যেটা তফসিলের ঠিক পরের দিন, তফসিল ঘোষণার একদিন পরেই এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হলো অনেকগুলো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে একটি অপশক্তি, পরাজিত শক্তি, জুলাইয়ের পরাজিত শক্তি এবং তাদের আশ্রয় প্রশ্রয়দাতা আঞ্চলিক পরাশক্তি, তারা আসলে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় এবং সে কারণেই তারা শরীফ ওসমান হাদি, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, তাকে স্তব্ধ করতে চেয়েছে এবং এর মধ্য দিয়ে তারা সমস্ত তরুণ এবং বিপ্লবীদেরকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সবাইকে দেখে নেওয়া হবে। কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, হাদি আর আমাদের মধ্যে নাই, এটা সত্য। এই সত্য আমাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ বলেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে আমরা স্লোগান দিয়েছি যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। এই হাদির যে স্পিরিট এবং হাদির যে জুলাইয়ের যে স্বপ্ন, হাদির যে জুলাইকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে জান দেব কিন্তু জুলাই দেব না, আমরা এই সকল অপশক্তিকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরাও কিন্তু জান দেব, আপনারা আমাদের জান নিতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে জুলাই নিতে পারবেন না।